আচ্ছা, যুবসাথী প্রকল্পের টাকাটা ঠিকঠাক মতো অ্যাকাউন্টে ঢুকবে তো? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার তো দারুণ একটা স্কিম চালু করেছে, কিন্তু আসল কথা হলো টাকাটা যেন সরাসরি আবেদনকারীর কাছে পৌঁছায়। আর এখানেই চলে আসে আধার আর ব্যাংক লিঙ্কিংয়ের মতো একটা জরুরি বিষয়। চলুন আজ এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন। প্রতি মাসে ১,৫০০ টাকা। এই টাকাটা কিন্তু সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, কোনো ঝামেলা ছাড়াই। আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নিই। প্রথমে জানব যুবসাথী প্রকল্পে টাকাটা কিভাবে আসবে, তারপর দেখব সবথেকে জরুরি যে ডিবিটি লিঙ্ক সেটার ব্যাপার-স্যাপার কি, আর এই অনলাইনে স্ট্যাটাসটা কিভাবে চেক করতে হয় সেটাও দেখিয়ে দেওয়া হবে। পছন্দের অ্যাকাউন্ট লিঙ্ক করার পদ্ধতিটাও জানব। আর শেষে যদি অনলাইনে কিছুতেই কাজ না হয় তাহলে কি করতে হবে সেই সমাধানও থাকছে। তো সরকার যে প্রতি মাসে ১,৫০০ টাকা দেবে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আসল প্রশ্ন হলো টাকাটা আসবে কিভাবে। এটা কিন্তু কোনো সাধারণ ব্যাংক ট্রান্সফার নয়, এর জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে। এই বিশেষ পদ্ধতিটার নাম হল ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সংক্ষেপে ডিবিটি। সহজ কথায় বলতে গেলে এটা হলো একটা আধার বেসড পেমেন্ট সিস্টেম, মানে আধার নম্বর ব্যবহার করে সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে। এর ফলে টাকাটা যে একদম সঠিক মানুষের কাছেই পৌঁছাচ্ছে সেটা নিশ্চিত করা যায়। আর দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়, এটা একেবারে সরকারি নিয়ম। যুবসাথী যে অফিসিয়াল নোটিফিকেশন, সেখানেই কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে টাকা শুধুমাত্র ডিবিটির মাধ্যমেই পাঠানো হবে। মানে এটা করতেই হবে, কোনো উপায় নেই। বেশ, তাহলে আসল জায়গায় আসা যাক। আমাদের সবারই তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাই না? কিন্তু শুধু অ্যাকাউন্ট থাকলেই তো হবে না। আসল প্রশ্নটা হলো, অ্যাকাউন্টটা কি টাকা পাওয়ার জন্য, মানে ডিবিটির জন্য রেডি আছে? কিভাবে বোঝা যাবে যে অ্যাকাউন্টটা ডিবিটির জন্য ঠিকঠাক লিঙ্ক করা আছে কিনা? চিন্তা নেই, এর একটা খুব সহজ উপায় আছে। চলুন এক্ষুনি দেখে নেওয়া যাক। তাহলে চলুন আর দেরি না করে কাজে নামা যাক। হাতের স্মার্টফোনটা দিয়েই কিন্তু মাত্র 2 মিনিটেই কাজটা করে ফেলা সম্ভব। প্রথমে যেটা করতে হবে সেটা হলো এনপিসিআই, মানে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোমপেজে গিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই দেখতে পাওয়া যাবে গেট হেল্প বলে একটা সেকশন। ঠিক ওখানেই আধার সিডিং স্ট্যাটাস নামের লিঙ্কটা পেয়ে যাবেন। ব্যাস, ওটাতে একটা ক্লিক করলেই আপনাকে সঠিক পেজে নিয়ে যাবে। এবার দেখুন, কয়েকটা সহজ কাজ করতে হবে। প্রথমে আধার নম্বরটা দিতে হবে। তারপর স্ক্রিনে যে আঁকাবাঁকা লেখা বা ক্যাপচা কোডটা দেখাচ্ছে সেটা টাইপ করতে হবে। এবার চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম করে ফেলতে হবে। ব্যাস, যদি দেখা যায় যে পছন্দের ব্যাংকের নাম দেখাচ্ছে আর পাশে স্টেটাসে লেখা আছে এনেবলড ফর ডিবিটি, তাহলে তো কথাই নেই, কাজ হয়ে গেছে। আর কোনো চিন্তা করতে হবে না, অ্যাকাউন্ট একদম তৈরি। কিন্তু যদি দেখা যায় যে পছন্দের অ্যাকাউন্টটা লিঙ্ক করা নেই, অথবা হয়তো কোনো অ্যাকাউন্টই লিঙ্ক করা নেই, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। এরও একটা সহজ সমাধান আছে। যেখানে স্ট্যাটাস চেক করা হচ্ছিল ওই পেজে আধার সিডিং ডিসিডিং বলে একটা অপশন পাওয়া যাবে। ওখানে গিয়ে আবার আধার নম্বরটা দিতে হবে। এবার যেহেতু আমরা অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছি, তাই সিডিং অপশনটা সিলেক্ট করতে হবে। এরপর একটা লম্বা তালিকা আসবে, সেখান থেকে যে ব্যাংকে টাকাটা পেতে চান সেটা খুঁজে বের করে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এবার একটা খুব জরুরি জায়গায় এসেছি। এখানে 3টে অপশনের মধ্যে একটা বেছে নিতে হবে, মন দিয়ে শুনুন। প্রথমটা হলো ফ্রেশ সিডিং। যদি এর আগে কোনোদিনও কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটির জন্য লিঙ্ক না করা হয়ে থাকে তাহলে এটা বেছে নিতে হবে। দ্বিতীয়টা হলো মুভমেন্ট সেম ব্যাংক। ধরুন এসবিআইতেই 2টো অ্যাকাউন্ট আছে, একটা থেকে অন্যটায় লিঙ্কটা সরাতে চান, তখন এটা বাছতে হবে। আর 3 নম্বর ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার, মানে ধরুন এখন ইন্ডিয়া পোস্ট ব্যাংকে লিঙ্ক করা আছে কিন্তু সেটাকে এসবিআইতে নিয়ে আসতে চান, তখন এই অপশনটা কাজে লাগবে। তো নিজের জন্য যেটা সঠিক অপশন সেটা বেছে নিন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সাবধানে 2বার টাইপ করতে হবে যাতে কোনো ভুল না হয়। তারপর নিচে একটা ডিক্লারেশন বক্সে টিক দিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটা আবার টাইপ করতে হবে, আর সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর কিছু শর্তাবলী বা টার্মস অ্যান্ড কন্ডিশনস আসবে, ওটাতে সম্মতি দিয়ে দিতে হবে। মোবাইলে আবার একটা নতুন ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই অনলাইনে ব্যাংক লিঙ্ক করার অনুরোধটা জমা হয়ে যাবে। ব্যাস, এটুকুই। কিন্তু টেকনোলজি তো সবসময় কি আর সব ঠিকঠাক কাজ করে? হতেই পারে যে এত কিছু করার পরেও অনলাইনে কাজটা হলো না, একটা এরার দেখালো। এরকম একটা মেসেজ স্ক্রিনে আসতে পারে, সিডিং স্ট্যাটাস ফেলিয়ার। এটা দেখলে একদমই ঘাবড়ানোর বা হতাশ হওয়ার কিছু নেই।
এটা একটা কমন প্রবলেম আর এর একটা নিশ্চিত সমাধানও আছে। তাহলে অনলাইন যদি ফেল করে আমাদের প্ল্যান বি কি? চলুন এবার সেই 100% গ্যারান্টিযুক্ত উপায়টা দেখে নেওয়া যাক। সবচেয়ে সহজ আর নির্ভরযোগ্য উপায় হলো সোজা ব্যাংকের ব্রাঞ্চে চলে যাওয়া, মানে যে ব্যাংকে টাকাটা পেতে চান। সেখানে গিয়ে বলতে হবে যে আধার সিডিং ফর্ম লাগবে ডিবিটি লিঙ্ক করার জন্য। ফর্মটা ফিল করে সাথে আধার কার্ড আর ব্যাংক পাসবইয়ের একটা করে জেরক্স কপি দিয়ে জমা করে দিতে হবে। ব্যাস, কাজ শেষ। ব্যাংকের লোকেরাই বাকিটা করে দেবে। শুধু মনে করে 2-3 দিন পর একবার অনলাইনে স্ট্যাটাসটা চেক করে নিতে হবে যে কাজটা হয়ে গেছে কিনা। সুতরাং মূল কথাটা হলো এটাই, অনলাইনে করা হোক বা ব্যাংকে গিয়ে আসল উদ্দেশ্য হলো পছন্দের ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটির জন্য লিঙ্ক করা আছে এটা নিশ্চিত করা। তাহলে সরকারি সুবিধা কি সত্যি সুরক্ষিত? আর এক মুহূর্ত দেরি না করে আজই ডিবিটি লিঙ্কটা চেক করে নেওয়া জরুরি, যাতে যুব সাথীর টাকাটা পেতে কোনো রকম সমস্যাই না হয়।